আছে? ও মাছের পোটকাটা বলছে বউ মাছে ফাটিয়ে দেবো তোমার গায়ে। ছোট পিপি, পিপা আর দাদা সব আসবে আমাদের ঘরে। কি করছে আহু? বাবা কি করছে? কি আছে? ও মাছের পোটকাটা বলছে বউ মাছে ফাটিয়ে দেবো তোমার গায়ে। তোর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সকাল সকাল মাছ এনেছে, মাছ কাটতে বসেছে এখন ঐশীর বাবা। আহু তুই গুন মাছটা কটা কটা পিস হচ্ছে, গুন 1 2 করে। হুম, এই দেখ একটা হয়েছে, কটা হলো? 1 বলো, 2 তুমি বলো কটা, 3 4। এই দেখ আবার বাবু হয়ে বসেছো তুমি, তুমি বাবু হয়ে বসেছো। হ্যাঁ, ঘন্টু বাবু বসে। হ্যাঁ, বসে না। কেমন করে বসে? ও পা মেলে, পা মেলে বসে। আহু তো বাবু ছেলে, তার জন্য বাবু হয়ে বসে। বসো বাবু হয়ে। হ্যাঁ, বাবু ছেলেরা বাবু হয়ে বসে। হ্যাঁ, যাচ্ছ বাবু হয়ে বসতে যে, হাসি হচ্ছে। এই 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 দেখ মাছ কাট হয়ে গেল, সব মাছগুলো কাট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10:30। চান করে পুজো টুজো করলাম। আজ হচ্ছে আমাদের প্রথম গাজন। এখন 3 4 দিন আমাদের গাজন, তো আপনারাও গাজন দেখতে থাকুন আমাদের সাথে। ভাত ডাল বসিয়েছি, আর দেখি গাজন আসতে এখন দেরি আছে। চানটা করে ঘরের পুজোটা করলাম, কিন্তু ওই যে বাবার পাট আসবে ওইখানে দেখ ফল টল নিয়ে যেতে হবে, তো দেখি যদি দেরি আছে তো রান্নাটা করে নিই। লাউয়ের তরকারি কুকারে রান্না করেছি, এখন একটু 5 ফোড়ন আর বড়ি ফোড়ন দিয়ে ছুঁকবো। বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, গোটা গোটা বড়িগুলো ভালো লাগে না খেতে। ভাজা হয়ে গেছে, এখনো অনেক জল, একটু জলটা শুকিয়ে যাক, শুকনো শুকনো করে নামিয়ে নেবো। শুকনো শুকনো হয়ে গেছে একেবারে, এবার নামিয়ে নিই লাউটা। রান্নাটা অর্ধেক করে কাপড়টা ছাড়লাম, এর আওয়াজ আসছে। সকালে তো চান করেছি, আর এখন চান করব না, এমনি কিছু ছোঁয়াছুঁই করিনি, নিরামিষ রান্নাগুলোই করেছি, তো তার জন্য কাপড়টা ছেড়ে দিলাম। আর আহু ঘুমাচ্ছে এখন, আহু কাছে নিয়ে যাবো, ওর বাবা বলছে আমার কাছে থাকবে। ঐশী রেডি হচ্ছে। এই যে আমার আহু সোনা, আহু সোনার ঘুনো হয়ে গেছে। তাকাও তুমি ক্যামেরার দিকে, ওইটা নেবো ছবিটা। তারপরে আহু ঘুনু থেকে উঠে একটা কলা খেয়েছে, তারপর চান করেছে। আজকে কিন্তু একটু দুষ্টুমি করেনি চান করতে, অন্যদিন যেমন অনেক জল ঢালে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর কি রঙের ড্রেস পরেছো তুমি? হলুদ, আহুর পছন্দের কালার হলুদ, হলুদ রঙের জামা পরেছে। হ্যাঁ, যে ঐশীও রেডি হচ্ছে। হলুদ রঙের কাগজটা, তোমার জামাটা হলুদ না, তার জন্য কাগজটাও হলুদ। চলো এবার আমাদের কি, আমাদের কি বলো, হ্যাঁ বলো তো কে আসবে বলো তো? পিপি। আর কটা পিপি আসবে বলো? পিপি, ছোট পিপি, পিপা আর দাদা সব আসবে আমাদের ঘরে। তারপরে কি হয় আমাদের ঘরে, কি হবে আজকে? গাজন। আহু তো 1 বছর আগে গাজন দেখেছে, আহু এখন ছোট, তার জন্য গাজনটা অতটাও মনে নেই, তার জন্য ও বলতে পারছে না গাজনটা। আজকে দেখলে আহু আবার মনে পড়বে। আমি ঢাকের আওয়াজে রেডি হয়ে গেলাম, কিন্তু এখনো পাট আসেনি। আর ভাতটা হয়ে গেছিল, তো ভাতটা ওর বাবাকে দিয়ে নামানো করালাম।
এবার ভাত নামাতে গেলে না আবার কাপড় ছাড়তে হবে। ওর বাবাকে ডেকে ভাতটা নামিয়ে নিয়েছি। এবার একটু বসি, বাবার পাট আসুক, তারপরে দেখে পরে আবার রান্না করব। বাকি মাছটা বাকি আছে এখনো। তুমি কিছু বলবে? লিপস্টিক লাগিয়েছো? কে লাগিয়ে দিয়েছে লিপস্টিক? দিদি ভাই? হ্যাঁ, কি কালার? অমনি করতে হয়? লিপস্টিক লাগালে অমনি করতে হয়? কি কালারের লিপস্টিক? কি কালার বলো তো তুমি? বলো। পিঙ্ক কালার। কি কালার? পিঙ্ক কালার। চলো দেখি, ওই যে ঢাক বাজছে, ওই দেখ ঘন্টুর আওয়াজ পাচ্ছি। ঘন্টু আছে, চলো দেখি ঘন্টু আছে কিনা। নাচ হচ্ছে, চলো। বাবার পাঠ তো আসছে, তো আমি আর আহু দাঁড়িয়ে আছি। আর আহুকে বললাম যে ওর বাবার কাছে থাকতে, কিন্তু দোকানটায় লোকজন ছিল তো তার জন্য গেল না। ঐশী ডাকছিল, ঐশীর কাছেও যায়নি, আমার সাথেই ছিল। তারপরে ওর জেঠু এসে আবার নিয়ে গেল। তো বাবার পাঠও চলে এসছে। আমাদের গ্রামে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সব পুজোই মোটামুটি হয়, কিন্তু এই গাজনটা আমাদের সবচেয়ে বড় উৎসব। সারা বছরের একবার গাজন, তো তো তার জন্য সবাই অপেক্ষা করে থাকে গাজনের জন্য। আর এই এত গরমের মধ্যেও সবাই কিন্তু আসে গাজনে। লোকজনও হয়, 4 দিন ধরে যাত্রা হয়, অনুষ্ঠানও হয় নানা রকম। আর এই যে বাবার পাট বেরিয়েছে, তো এখন 3 দিন ধরে বাবার পাটও বেরোবে। আজ তো প্রথম দিন, তো আজ আর কাল দিনের বেলায় বাবার পাট বেরোয়, আর শেষের দিনে সারা রাত গাজন হয়। বাবার পাট নিয়ে তো চলে গেল পুকুরে স্নান করাতে। তো এই বছর অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজছে 12:30। অন্য বছর আরও আগে আসি। তো চলুন যাই। এবার সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, এবার একটু খাই, তারপরে মাছ রান্না করবো। আজকে জলখাবারে মুড়ি খাওয়ার জন্য রমা কলাই আলু সেদ্ধ করেছিলাম। তো ওই রমা কলাই আলু দিয়ে অল্প একটু মুড়ি খেয়ে পরে আবার এলাম রান্নাঘরে। মাছটা তো সকালে ওর বাবা কেটেছে, নুন হলুদ সমস্ত কিছুই মাখিয়ে রেখেছিল। মাছটাও ভালো ছিল আজকে। এত দেরি করে রান্না করলাম, কিন্তু ভালো হয়েছিল রান্নাটা। আর এই এত গরম তো বেশি রিচ করব না, পাতলা করে পটল আলু গাজর দিয়ে মাছটা দিয়ে ঝোল করব। তো এখন রান্না আমার হয়ে গেল মোটামুটি আজকে। লাউয়ের তরকারি আর এই মাছের ঝোল। আমি রান্না করতে করতে ততক্ষণে দিদিরাও এসে গেছে। দু বোনে ওর বাবার কাছে দোকানে বসেছিল, কতক্ষণে ওর পিপিরা আসবে। আহু এখন ছোট তো, প্রথমটা লজ্জা পাচ্ছিল ওর পিপিদের দেখে, তারপরে একটু দেখার পরে আবার ওর লজ্জাটা কাটলো। আর এই যে বাবার পাট চান করাতে নিয়ে গেছিল পুকুরে, তো বাবার পাট চান করিয়ে আসছে। এদিকে আহুর খাওয়াও হয়ে গেছে, ঐশীর এখনও খাওয়া হয়নি। খেতে খেতেই আমরা গেলাম বাবার পাট দেখতে। আর আমাদের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে গাজনের সময় আমাদের রাস্তা দিয়েই পেরিয়ে যায়, বাড়ির পাশ দিয়ে, তো আমরা ঘরের থেকেই গাজন দেখতে পাই। আজকের মতো তো গাজন হয়ে গেল। এবার যদি সন্ধ্যায় শিব মন্দির যাই, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে।